কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি একদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের আবির্ভাব ভূমিকা কথা। তো প্রথম অধ্যায়ের সার কথা হচ্ছে, দেবকীর অষ্টম পুত্রের দ্বারা নিজে মৃত্যু হবে এই দৈববাণী শ্রবণ করে কংস অত্যন্ত ভীত হয়ে একের পর এক দেবকীর পুত্রদেরকে হত্যা করে। তো শুকদেব গোস্বামী যখন যদুবংশে এবং চন্দ্রবংশে সূর্যবংশের কথা বর্ণনা করছেন, তখন পরীক্ষিত মহারাজ তাকে অনুরোধ করলেন যদুবংশের বলদেব সহ আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতে তার লীলাবিলাস করেছিলেন তা বর্ণনা করতে বলছেন। পরীক্ষিত মহারাজ বললেন, শ্রীকৃষ্ণের চিন্ময় এবং তার মুক্ত পুরুষেরাই কেবল তার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে। কৃষ্ণ লীলা শ্রবণে এমন একটি নৌকা যার দ্বারা জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ লীলা শ্রবণের এমন একটি গুণ যে পশুঘাতী অথবা আত্মঘাতী ব্যতীত প্রতিটি বুদ্ধিমান মানুষের কর্তব্য শ্রীকৃষ্ণের কার্যকলাপ হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের একমাত্র আরাধ্য দেবতা। পরীক্ষিত মহারাজ যখন তার মাতা উত্তরার গর্ভে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ব্রহ্মা অস্ত্র থেকে রক্ষা করেছিলেন। এখন মহারাজ পরীক্ষিত শ্রীল শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, রোহিণীর নিত্যপুত্র বলদেব কিভাবে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন? শ্রীকৃষ্ণ কেন মথুরা থেকে বৃন্দাবনে নিজেকে স্থানান্তরিত করেছিলেন? তিনি তার আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে অবস্থান করেছিলেন? শ্রীকৃষ্ণ মথুরা বৃন্দাবনে কি কি লীলা করেছিলেন? কেন তিনি কংসকে বধ করেছিলেন? দ্বারকায় তিনি কত বছর বাস করেছিলেন? শ্রীকৃষ্ণের কতজন মহিষী ছিলেন? মহারাজ পরীক্ষিত শুকদেবের এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। শুকদেব গোস্বামী অনুরোধ করেছিলেন এছাড়াও যদি কৃষ্ণলীলা সম্বন্ধে অন্য কিছু কর্তব্য থাকে তাও বিস্তারিত বলার জন্য। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিও শ্রবণ করবেন এবং আজকে আমরা কৃষ্ণ সম্বন্ধী কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। শুকদেব গোস্বামী তিনি বর্ণনা করবেন কৃষ্ণ লীলা কথা বিস্তার। তো মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, আপনি ইতিপূর্বে চন্দ্র এবং সূর্য বংশের রাজাদের মহান অত্যন্ত বিস্ময়কর চরিত্র কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তো হে মণিশ্রেষ্ঠ, আপনি অত্যন্ত পুণ্যবান ধর্মনিষ্ঠ যদুবংশের কথা বর্ণনা করেছেন। এখন সেই যদুবংশের বলদেব সহ অবতীর্ণ ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অদ্ভুত মহিমান্বিত যে সব লীলা আমার কাছে তাহা বর্ণনা করুন। কারণ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ। শ্রীকৃষ্ণ এবং তার মহিমান্বিত কার্যকলাপের বর্ণনা করতে মহারাজ পরীক্ষিত শ্রীল শুকদেব গোস্বামীকে অনুরোধ করেছিলেন। ভীষ্ম আত্মান জগতের কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে যে অবতীর্ণ হয়ে যে লীলা প্রকাশ করেছিলেন, আর সেই লীলা বা চরিত্রাবলী আমার কাছে আপনি বর্ণনা করুন। এখানে দুটি কথা ইঙ্গিত করেছে। শ্রীকৃষ্ণ এবং এই পৃথিবীতে প্রকটকালে যে সমস্ত লীলা বিলাস করেছিলেন, মানব সমাজের হিতকর যদি ধর্মনেতা দার্শনিক জনসাধারণ কেবল ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ শ্রবণ করেন, তারা মুক্ত হয়ে যায়। তো ভগবানের মহিমা কীর্তন শ্রুত পরস্পরে সাধিত হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের বা শ্রী গুরুদেবের মুখপদ্ম থেকে শিষ্য শ্রবণের ধারা তার হৃদয়ঙ্গম করেন। আর কীর্তনে আনন্দ তারাই আস্বাদন করতে পারেন যারা অলৌক এবং ক্ষণস্থায়ী জড়জগতের বিষয়ে আলোচনার আগ্রহশীল নয়। ভগবানের মহিমা কীর্তন সংসার বন্ধন আবদ্ধ জীবের ববরূপ মহা ঔষধ। এতে পশুঘাতী অথবা আত্মঘাতী ব্যতীত কে ভগবানের এই মহিমা কীর্তন কথা শ্রবণ না করবে? তাই শুকদেব গোস্বামী তিনি বারবার তিনি ভগবানের কথা শ্রবণ করার জন্য তিনি শুকদেবের কাছে প্রার্থনা করছেন। শ্রীকৃষ্ণের চরণ কমল রূপী নৌকার আশ্রয় করে
আমার পিতামহ অর্জুন আদি কুরুক্ষেত্রের যুদ্ধে দেব বিজয়ী অধিরথ ভীষ্ম আদি রূপে কৌরব সেনাবাহিনীর সমুদ্রকে ভগবানের কৃপায় গজপদের মতো অবলীলাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন। এমনকি আমার মা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেছিলেন বলে ভগবান সুদর্শন চক্র হস্তে তার গর্ভে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্ম অস্ত্র নষ্ট করেছিলেন। কুরু এবং পাণ্ডবদের শেষ বংশধর আমার এই শরীরে রক্ষা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত জীবের অন্তরে এবং বাহিরে শাশ্বত কাল রূপে অর্থাৎ পরমাত্মা রূপে বিরাট রূপে তার শক্তির দ্বারা প্রকাশিত হয়, সকলকে নিষ্ঠুর মৃত্যু রূপে অর্থাৎ জীবন রূপে মুক্তি প্রদান করেন। দয়া করে সেই ভগবানের দিব্য চরিত্র কথা বর্ণনা করুন। হে শুকদেব গোস্বামী, আপনি পূর্বে বলেছেন যে দ্বিতীয় চতুর্ভুহ সংকর্ষণ রোহিণীর পুত্র বলরাম রূপে আবির্ভূত হয়েছেন, আর বলরামের দেহান্তর না হলে তার পক্ষে প্রথম দেবকীর গর্ভে তারপর রোহিণীর গর্ভে অবস্থান কিভাবে সম্ভব হয়েছিল তা দয়া করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ কেন তার পিতা বসুদেবের গৃহ থেকে বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে নিজেকে স্থানান্তরিত করেছিলেন? যাদবদের ভগবান তার আত্মীয় স্বজনের সঙ্গে বৃন্দাবনে কোথায় অবস্থান করেছিলেন? এইসব প্রশ্নগুলো শ্রীকৃষ্ণের ভ্রমর বিবরণ বিষয়ক প্রশ্ন। মথুরায় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করার পর শ্রীকৃষ্ণ যমুনার ওপারে গোকুলে নিজেকে স্থানান্তরিত করেন। কিছুদিন পর তিনি পিতামাতা আত্মীয় স্বজন সহ বৃন্দাবনে নন্দ গ্রামে বাস করেন। তো পরীক্ষিত মহারাজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে শ্রবণ করতে অত্যন্ত উৎসুক ছিলেন। শ্রীমদ্ ভাগবতের এই স্কন্ধটি শ্রীকৃষ্ণের বৃন্দাবন দ্বারকার লীলার বর্ণনা পূর্ণভাবে করা হয়েছে। প্রথম স্কন্ধের প্রথম 40টি অধ্যায় শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণিত হয়েছে। তো শ্রীকৃষ্ণের বৃন্দাবন এবং মথুরা উভয় স্থানেই বাস করেছিলেন। তিনি সেখানে কি করেছিলেন, তিনি কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন, এই প্রকার স্বজনবধ শাস্ত্র কিন্তু অনুমোদিত নয়। মাতার ভ্রাতা মাতুল পিতৃতুল্য, কিন্তু মাতুল অপুত্রক হলেও ভগ্নিপুত্র আইনসঙ্গতভাবে সম্পদের অধিকারী হয়। এতএব শ্রীকৃষ্ণ কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন, মহারাজ পরীক্ষিত সেই বিষয়ে জানতে উৎসুক হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের শরীর জড় নয়, তবুও তিনি মনুষ্য রূপে আবির্ভূত হন। তিনি কত বছর বিঞ্চিতদের সঙ্গে ছিলেন, তার কত পত্নী ছিল, তিনি কত বছর ধারেকায় বাস করেছিলেন। হে মহর্ষি, আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে সবকিছু জানেন। দয়া করে আপনি যে সম্বন্ধে আমি প্রশ্ন করেছি বা প্রশ্ন করিনি যে বিষয়ে সবিস্তারে সেই সমস্ত কার্যাবলী বর্ণনা করুন, কারণ তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, আর সেই বিষয়ে শ্রবণ করতে আমি অত্যন্ত উৎসুক। আমার মৃত্যু আসন্ন জেনেও আমি প্রায় উপবেশনের প্রতিজ্ঞা করে জলপান পর্যন্ত ত্যাগ করেছি, তবু আপনার মুখ পদ্ম নিঃসৃত কৃষ্ণ লীলামৃত পান করার ফলে অত্যন্ত অসহনীয় ক্ষুধা তৃষ্ণা আমার কোনো বিঘ্ন উৎপাদন করতে পারবে না। তো 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করার উদ্দেশ্যে মহারাজ পরীক্ষিত আহার জলপান ত্যাগ করেছিলেন। একজন মানুষ হওয়ার ফলে তিনি অবশ্যই ক্ষুধা তৃষ্ণা অনুভব করেছিলেন। তাই শুকদেব গোস্বামী হয়তো তার কৃষ্ণ কথা বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু উপবাস সত্ত্বেও মহারাজ পরীক্ষিত একটু শান্তি অনুভব করেননি। তিনি বলেছিলেন, উপবাসের ফলে ক্ষুধা তৃষ্ণা আমাকে বিচলিত করে না। একসময় আমি যখন অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে জলপানের আশায় শ্রমিক মুনির আশ্রমে গিয়েছিলাম, আর শ্রমিক মুনি আমাকে জল না দেওয়ায় আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার গলদেশে একটি মৃতসর্প জড়িয়ে দিয়েছিলাম, আর তাই ব্রাহ্মণ বালক শৃঙ্গী আমাকে অভিশাপ করেছিলেন। কিন্তু এখন ক্ষুধা আর তৃষ্ণা আমাকে আর বিচলিত করবে না। তা থেকে বোঝা যায় যে জড়জাগত স্তরে ক্ষুধা তৃষ্ণার বিড়ম্বনা থাকলে চিন্ময় স্তরে শান্তি বলে কোনো বস্তু নেই। সারা জগতে আধ্যাত্মিক তৃষ্ণার ফলে কষ্ট ভোগ করছে। প্রতিটি জীব ব্রহ্ম বা চিন্ময় আত্মা, তার ক্ষুধা তৃষ্ণার নিবৃত্তির জন্য আধ্যাত্মিক খাদ্যের প্রয়োজন। তো শ্রীল সুত গোস্বামী বললেন, হে
ভুগনন্দন সৌনক ঋষির পরম পূজ্য মহাভাগবত ব্যাসনন্দন শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সাধু প্রশ্ন শ্রবণ করে গভীর শ্রদ্ধা সহকারে রাজাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছিলেন, তিনি কলুর কুলুস নাসিনী কৃষ্ণলীলা কথা শ্রবণ করতে শুরু করেছিলেন। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ পরীক্ষিত, যেহেতু আপনি শ্রী বাসুদেবের কথা শ্রবণ করতে অত্যন্ত আকৃষ্ট হয়েছে, তাই নিশ্চিতভাবে আপনার বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থিত হয়েছে, যা মানব জীবনের চরম লক্ষ্য। যেহেতু এই আকর্ষণ অপ্রতিহতা, তা নিশ্চিত রূপে পরম মঙ্গলদায়ক। ভগবান শ্রী বিষ্ণুর পাদ উদ্ভূত গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করে, তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণের লীলা এবং চরিত্র বিষয়ক প্রশ্ন বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা এই তিন প্রকার ব্যক্তিকে পবিত্র করে। বাসুদেব কথা প্রশ্ন পুরুষান্ত্রিয় পুনাতিহি বক্তারম প্রচ্যকম শ্রুতম তৎপাদ সলিলম যথা। ভাগবতের একাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 21 নং শ্লোকে বলা হয়েছে, তস্মাদ গুরুম প্রপদন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তম। যারা চিন্ময় বিষয়ে হৃদয়গম করাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে, তাদের অবশ্যই কর্তব্য সদ্গুরু শরণাগত হওয়া, কৃষ্ণ বিষয়ক তত্ত্ব যথাযথভাবে প্রদান করতে সক্ষম। আর এই প্রকার শরণাগত হওয়ার আবশ্যক কর্তব্য পরীক্ষিত মহারাজ বাসুদেবের কথা সম্বন্ধে জানার যথার্থ সদ্গুরু শ্রী শুকদেব গোস্বামীর কাছে শরণাগত হয়েছেন। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান, যার চিন্ময় লীলা অনন্ত। আর শ্রীমৎ ভাগবত হচ্ছে সেই সমস্ত লীলার সংগ্রহ। ভগবত গীতা স্বয়ং বাসুদেবের শ্রী মুখস্থিত বাণী। আর যেহেতু কৃষ্ণ ভাবনামৃত বাসুদেবের কথাই পূর্ণ, যে ব্যক্তি তা শ্রবণ করে, সেই ব্যক্তি সেই বাণী প্রচার করে, তারা সকলেই পবিত্র হন। মাতা বসুন্ধরা গর্বিত রাজবেশধারী দৈত্যের অসংখ্য সৈন্যের ভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। আর মাতা বসুন্ধরা গৌরব ধারণ করে কাতর স্বরে ক্রন্দন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মার সম্মুখে উপস্থিত হয়ে তাকে দুর্ভাগ্যের কথা নিবেদন করেছিলেন। তারপর মাতা ধরিত্রী দুঃখের কথা শ্রবণ করে ব্রহ্মা এবং অন্যান্য দেবতা সহ মাতা ধরিত্রীকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়েছিলেন। আর দেবতারা ক্ষীর সমুদ্রের তীরে উপস্থিত হয়ে সমগ্র জগতের নাথ, দেবদেব সকলের পালনকর্তা, দুঃখ নিবারণ কিরদুকশাহী বিষ্ণুকে সমাহিত চিত্তে পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা তারা উপাসনা করতেছিলেন। তো ভগবত গীতার 10ম অধ্যায় 12 নং শ্লোকে বলছেন, অর্জুনের বাক্য প্রতিপন্ন হয়েছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্য মহাদিদেব মম জম বিভু। তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, নিত্য আদিশ বিভু। শ্রীকৃষ্ণ আদি পুরুষ বলে, গোবিন্দ মাদি পুরুষম তাহামম প্রজামি। তো ব্রহ্মা সমাধিমগ্ন অবস্থায় আকাশের ধ্বনিত ভগবান শ্রী বিষ্ণুর বাণী শ্রবণ করে দেবতাদেরকে তিনি বলেছিলেন, হে দেবতাগণ, তোমরা আমার কাছ থেকে পরম পুরুষ কিরদুকশাহী বিষ্ণুর বাণী শ্রবণ করো, অবিলম্বে তা সম্পাদন যত্নবান হও। ব্রহ্মা দেবতাদেরকে বললেন, আমরা নিবেদন করার পূর্বে ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন, তাই ভগবান যতদিন এই কাল শক্তির দ্বারা পৃথিবীতে বার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন, আর ততদিন তোমরা তার পুত্র এবং পুত্র রূপে যদুবংশে অবতীর্ণ হও। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হবেন। এতে বসুদেব পত্নী তার প্রসন্নতা বিধানের জন্য সেখানে আবির্ভূত হবেন। শ্রীকৃষ্ণের প্রথম অংশ সংকর্ষণ বা অনন্ত, তিনি এই জড় জগতে সমস্ত অবতারের আদির উৎস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে মূল সংকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বলদেব রূপে তিনি আবির্ভূত হচ্ছেন। ভগবানের সমকক্ষ বিষ্ণু মায়া নাম্নী ভগবানের শক্তি ভগবান শ্রীকৃষ্ণ সহ আবির্ভূত হচ্ছেন। এই শক্তি বিভিন্নভাবে কার্যকলাপ করে জড় চেতন উভয় জগৎকে মোহিত করবে। এই প্রভুর আদেশে তিনি ভগবানের কার্য সম্পাদন করার জন্য তার বিভিন্ন শক্তি আবির্ভূত হলেন। তো শ্রীল শুকদেব গোস্বামী বর্ণনা করছেন
যে দেবতারা এইভাবে উপদেশ দিয়ে মাতা বসুন্ধরাকে আশ্বাস প্রদান করে পরম শক্তিমান প্রজাপতির প্রতি ব্রহ্মা তার ধামে প্রত্যাবর্তন করলেন। পুরাণকালে যদুপতি সুরসেন মথুরা নগরীতে বাস করতেন। সুরসেন নামক দেশসমূহ উপভোগ করেছিলেন। আর সেই সময় থেকে মথুরা নগরী সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানী হয়েছিল। আর সেই নগরী দেশ মথুরা শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্ক, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিত্য বিরাজমান। কিছুকাল পূর্বে দেববংশীয় অর্থাৎ সুরবংশীয় বসুদেব দেবকীর বিবাহ করে তারা নববিবাহিত পত্নী সহ গৃহে প্রত্যাবর্তন করার জন্য রথে আরোহণ করেছিলেন। রাজা উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে তার বিবাহের অবসরের প্রসন্নতা বিধানের জন্য শত শত স্বর্ণময়ী রথের দ্বারা পরিবৃত করে তার রথের সারথি রূপে অশ্বগণের রশ্মি গ্রহণ করেছিলেন। দেবকীর পিতা রাজা দেবক এবং তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন। তাই তার কন্যা এবং জামাতা যখন গৃহ থেকে চলে যাচ্ছিলেন, তখন তিনি যৌতুক স্বরূপ তার কন্যাকে স্বর্ণমালায় বিভূষিত 400 হস্তি, 10,000 অশ্ব, 1800 রথ, বিবিধ অলঙ্কারে বিভূষিত 200 অত্যন্ত সুন্দরী যুবতী দাসীও প্রদান করেছিলেন। হে বৎস পরীক্ষিত, বর এবং বধূ যখন যাত্রার জন্য প্রস্তুত, তখন তাদের যাত্রার শুভকামনার করে শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, দুন্দুভি, যুগপথ নিবেদিত ধ্বনি হয়েছিল। কংস যখন অশ্বের রঞ্জু গ্রহণ করে রথ চালনা করেছিল, তখন পথের মধ্যে তাকে সম্বোধন করে একটি দৈব্য বাণী এসেছিল, অরে মূর্খ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম সন্তান তোকে হত্যা করবে। আর দৈববাণী ঘোষণা করেছিল অষ্টম গর্ভ, কিন্তু স্পষ্টভাবে জানানো হয়নি সেই সন্তানটি পুত্র হবে না কন্যা হবে। তাই কংস যদি দেখেছিল যে দেবকীর অষ্টম সন্তানটি ছিল একটি কন্যা, তবুও মনে কোনো সংশয় ছিল না, সে অষ্টম সন্তানটি তাকে বধ করতে হবে। কংস ছিল অত্যন্ত কুরুমতি, পাপী, এবং সে ছিল বুজ কুলের কলঙ্ক। সে দৈববাণী শ্রবণ করে সে বাম হস্তে তার ভগ্নীর কেশ ধারণ করে আর ডান হাতে তার খড়গ উত্তোলন করে তাকে মস্তক ছেদন করতে উদ্যত হলো। কংস এত নিষ্ঠুর এবং নির্লজ্জ বা কুর ছিল, সে ভগ্নী হত্যার রূপ নিন্দিত কর্ম করতে উদ্যত হলো। শ্রীকৃষ্ণের পিতা হওয়ার মহা সৌভাগ্য অর্জনকারী বসুদেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কিছু কথা বলেছিলেন কংসের প্রতি। তিনি বসুদেব বললেন, হে কংস, তুমি বুজবংশের গৌরব, মহান বীরেরা তোমার গুণাবলী প্রশংসা করে তোমার মতো একজন গুণবান ব্যক্তি কিভাবে বিবাহ উৎসব বাসরে তার ভগ্নী এক অবলা স্ত্রীকে হত্যা করতে পারে। হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে মৃত্যুর উৎপত্তি আজ হোক আর 100 বছর পরে হোক, দেহধারী জীবের মৃত্যু তো অবশ্য আনবে। তো বর্তমান শরীর পঞ্চত্ব প্রাপ্ত হলে মাটি, জল, আগুন, বায়ু, আকাশে লীন হয়ে গেলেও দেহী এবং জীব তার কর্মফল অনুসারে বিনা যত্নে আরেকটি দেহ প্রাপ্ত হয়। পরবর্তী শরীর প্রাপ্ত হয়ে সে বর্তমান শরীর ত্যাগ করে। যা ভগবদ গীতা বলছেন না, দেহে অস্মিন যথা দেহে কৌমার যৌবন যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থিত নমজ্জয়ন্তী। দেহি যেভাবে কৌমার যৌবন যারার মাধ্যমে তার দেহের রূপ পরিবর্তন করে, আর মৃত্যুকাল তেমনি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অর্থাৎ কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধ জীব এক দেহ ত্যাগ গ্রহণ করে পূর্ব দেহ ত্যাগ করে। তো কোনো পরিস্থিতি দর্শন করে অথবা সেই সম্বন্ধে শ্রবণ করে মানুষ যেমন সেই পরিস্থিতি চিন্তা করে, অনুমান করে, বর্তমান শরীরের কথা বিবেচনা না করে সেই অবস্থায় বশীভূত হয়ে পড়ে। অনুরূপভাবে মনে করে প্রভাবিত হয়। সে রাতে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন দেহে অবস্থান করার কথা স্বপ্নে দেখে তার বর্তমান স্থিতি বিস্মৃত। তেমনি জীব তার বর্তমান শরীর ত্যাগ করে আরেকটি শরীর গ্রহণ করে, তো তা দেহান্তর প্রাপ্তি হয়। তো বসুদেব এইভাবে তিনি কংসকে বর্ণনা করছেন, মৃত্যুকালে সকাম কর্মে লিপ্তরে মনের চিন্তা, অনুভূতি, ইচ্ছা অনুসারে জীব এক বিশেষ শরীর প্রাপ্ত হয়। মনের বৃত্তি অনুসারে দেহ গঠিত হয়। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা বা তার চিন্ময় শরীরের অবস্থান করত। সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি
জ্যোতিষ্ক যখন জল অথবা তৈল আদি পদার্থের প্রতিবিম্বিত হয় তখন বায়ুবেগে জনিত কম্পনের ফলে তাদেরকে বিভিন্ন আকারে প্রতিভাত হয়, কখনো গোল কখনো দীর্ঘ। তেমনি জীবাত্মা যখন জড় বিষয়ে চিন্তা মগ্ন থাকে তখন অজ্ঞানের ফলে রূপকে সে তখন তার পরিচয় বলে মনে করে। জড়া প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হওয়ার ফলে সে মনোরথের দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ে। এতএব হিংসাত্মক পাপকর্ম যখন পরবর্তী জীবনে ক্লেশজনক দুঃখের কারণ হয়, তাহলে মানুষ কেন অসৎ কর্ম আচরণ করবে? নিজের মঙ্গলের কথা বিবেচনা করে কখনো অপরের প্রতি হিংসা করা উচিত নয়, কারণ তার ফলে জীবের পরবর্তী জীবনের সর্বদা শত্রু দ্বারা অনিষ্ট সাধনের ভয় থাকবে। তো এই দীনা বালিকা দেবকী তোমার কন্যা তুল্য, স্নেহপাত্রী কনিষ্ঠা ভগ্নী তুমি দীনবৎসল, এতএব একে বধ করা তোমার যোগ্য নয়। বস্তুত সে তোমার স্নেহের পাত্রী। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন, হে কুরুকুল শ্রেষ্ঠ, কংস ছিল অত্যন্ত নৃশংস এবং রাক্ষসের অনুবর্তী, তাই বসুদেবের সৎ উপদেশের দ্বারাও তাকে শান্ত করা যায়নি, ভয় প্রদর্শন করা যায়নি। সে ইহলোকে অথবা পরলোকে পাপ কর্মের ফলাফল কোনো বিচারই করেনি। বসুদেব যখন দেখলেন সে কংস তার ভগ্নী দেবকীকে হত্যা করতে বদ্ধপরিকর, তখন তিনি গভীরভাবে চিন্তা করে কংসকে নিরস্ত্র করার জন্য একটি উপায় স্থির করলেন। কি সে উপায়? বুদ্ধিমান মানুষের কর্তব্য যতক্ষণ পর্যন্ত বুদ্ধি এবং বল রয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করা, এটি প্রতিটি দেহধারী ব্যক্তির কর্তব্য। এইভাবে চেষ্টা করা সত্ত্বেও যদি মৃত্যু এড়ানো না যায়, তাহলে তো আর কোনো অপরাধ হয় না। অকাল মৃত্যুর সম্মুখীন ব্যক্তির মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার যথাসাধ্য চেষ্টা করা, এটা হচ্ছে স্বাভাবিক। বসুদেব বিবেচনা করেছিলেন, মৃত্যুরূপ কংসকে আমার সব কয়টি পুত্র দান করে দেব, আমি দেবকীর প্রাণ রক্ষা করতে পারি। আমার পুত্রের জন্মের পূর্বে যদি কংস মৃত্যু হয়, এমনও তো নয় আমার পুত্রের জন্ম হওয়ার আগেও তো কংস মারা যেতে পারে, আজকে বলছে কালকেও কংস মারা যেতে পারে, এইসব তিনি বুদ্ধিশীল মানুষ বিবেচনা করছেন। অথবা আমার পুত্রের হাতে তার মৃত্যু হবে, বিধাতা যখন ব্যবস্থা করেছেন তখন নিশ্চয়ই আমার পুত্রের দ্বারা সে বধ হবে, আর পুত্রদের মধ্যে কোনো পুত্র তাকে অবশ্যই হত্যা করবে। তো আপাতত আমি তার কাছে প্রতিজ্ঞা করতে পারি যে আমার পুত্রদের আমি তাকে দান করব, তাহলে কংস আশ্বস্ত হবে, আর তারপর যথাসময়ে কংসের মৃত্যু হবে, তখন আমার আর ভয়ের কোনো কারণ থাকবে না। অগ্নি যেমন কখনো কখনো সমস্ত কাষ্ঠ পরিত্যাগ করে দূর অবস্থিত কাঠ দহন করে, তখন বুঝতে হবে যে তার কারণ হচ্ছে অদৃষ্ট বা দৈব। তেমনি জীব যখন এক প্রকার শরীর ত্যাগ করে আরেক প্রকার শরীরে গ্রহণ করে, তখন বুঝতে হবে যে অদৃষ্ট ব্যতীত তার আর অন্য কোনো কারণ নেই। বসুদেব তখন জ্ঞান অনুসারে এইভাবে বিবেচনা করে পাপাত্মা পাপী কংসকে বহু সম্মানে প্রদর্শন করে তার কাছে এই প্রস্তাব রেখেছিলেন। বসুদেব মন তার পত্নীর বিপদের উৎকণ্ঠাপূর্ণ ছিল, কিন্তু নিষ্ঠুর নির্লজ্জ পাপী কংসকে তিনি প্রসন্ন করার জন্য বাহ্য হাসতে হাসতে এইসব কথা বলেছিলেন। বসুদেব বললেন, হে সৌম্য, তুমি দৈববাণী থেকে যা শ্রবণ করেছ তাতে তোমার ভগ্নী দেবকী থেকে তোমার ভয়ের কারণ নেই, তোমার মৃত্যুর কারণ হবে তার পুত্র। আমি প্রতিজ্ঞা করছি তোমার ভয়ের কারণ স্বরূপ দেবকীর পুত্রদের জন্ম হওয়া মাত্র আমি তাদেরকে তোমার হস্তে পদার্পণ করব, সমর্পণ করব। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, কংস বসুদেবের যুক্তিতে সম্মত হয়েছিল এবং বসুদেবের কথায় পূর্ণরূপে বিশ্বাস করে ভগ্নিবধ থেকে সে নিবৃত্ত হল। বসুদেব কংসের প্রতি প্রসন্ন হয়ে আর তাকে প্রশংসা করে তাদেরকে গৃহে প্রবেশ করেছিলেন। তারপর সমস্ত দেবতারা ভগবানের মাতা দেবকী এবং যথাক্রমে একটি সন্তান প্রসব করেছিলেন। এইভাবে প্রতি বৎসর একের পর এক 8টি পুত্র সুভদ্রা নামে একটি কন্যাও প্রসব করেছিলেন। বসুদেবের প্রতিজ্ঞা ভঙ্গরূপ অসত্যের ভয়ে তিনি অত্যন্ত ভীত ছিলেন, তাই তিনি কীর্তিমান নামক তার প্রথম পুত্রটি গভীর মনোবেদনা সত্ত্বে কংসের হাতে তিনি অর্পণ করেন। সত্যনিষ্ঠ সাধুর কাছে কোনো কার্য দুঃসহ। যারা ভগবানকে একমাত্র বাস্তব বস্তু বলে জানেন, তাদের আবার কোনো বিষয় অপেক্ষা আছে। যাদের স্বভাব নিন্দিত, তারা তো অকার্য কি করতে পারে? যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন, তারা কি না পরিত্যাগ করতে পারে?
হে মহারাজ পরীক্ষিত, কংস যখন দেখলো বসুদেবের সত্যনিষ্ঠপূর্বক সমত্ব প্রাপ্ত হয়ে তার হস্তে পুত্রটি সমর্পণ করেছিল, তখন সে অত্যন্ত প্রসন্ন হয়ে হাসি মুখে সে কংস এই কথা বলেছিল যে, হে বসুদেব, তোমার এই শিশুটি তুমি নিয়ে যাও, তোমার প্রথম পুত্র, আমার কোনো ভয় নেই, তোমার এবং দেবকীর অষ্টম পুত্রের দ্বারা আমার মৃত্যু নিশ্চিত। বসুদেব তাই হোক বলে তার শিশুটিকে গৃহে নিয়ে গেলেন। কংস যেহেতু তিনি ছিল চরিত্রহীন ও জিতেন্দ্রীয়, বসুদেব জানতেন কংসের বাক্যে বিশ্বাস করা যায় না। হে ভরতকুল তিলক মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ আদি গোপগণ, সেই সমস্ত গোপদের পত্নীগণ, বসুদেব প্রমুখ বিঞ্চি বংশীগণ, দেবকীর প্রভৃতি যদুকুল ললনাগণ, নন্দ মহারাজ, বসুদেব জ্ঞাতি বন্ধু সুহৃদগণ, এমনকি বাহ্য দৃষ্টিতে যারা ছিলেন কংসের অনুগত জন, তারা সকলেই ছিলেন দেবতা তুল্য। একসময় বক্তপ্রবর নারদ কংসের কাছে গিয়ে বলেছিলেন কিভাবে পৃথিবীর ভার স্বরূপ দৈত্যরা নিহত হবে। তার ফলে কংস অত্যন্ত ভীত এবং সংশয়াচ্ছন্ন হয়েছিলেন। এবং দেবর্ষি নারদ চলে যাওয়ার পর কংস সমস্ত যাদবদের, দেবতা দেবকীর গর্ভসম্মত সন্তানদের তার মৃত্যুর কারণ বিষ্ণু বলে মনে করেন। দেবকী এবং বসুদেবে বন্দী করে শৃঙ্খলাবদ্ধ করেছিল, বিষ্ণু তাকে হত্যা করবেন। আর সেই ভবিষ্যৎবাণী শুনে কংস দেবকীর প্রতিটি পুত্রকে বিষ্ণু বলে মনে করে একের পর এক হত্যা করতে লাগলো। এই পৃথিবীতে রাজারা প্রায় ইন্দ্রিয় সুখ ভোগের লোভে নির্বিচারে তাদের শত্রুকে হত্যা করে। তারা তাদের খেয়াল খুশি মতো যে কোনো ব্যক্তিকে হত্যা করতে পারে, এমনকি তাদের মাতা পিতা ভ্রাতা এবং কি বন্ধুকেও। পূর্বজন্মে কংস ছিল কালনেমি নামক এক মহা অসুর এবং বিষ্ণু তার সংহার করেছিলেন। নারদ মুনির কাছে সে কথা জানতে পেরে কংস যাদবদের সঙ্গে বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল। উগ্রসেনের অত্যন্ত বলবান পুত্র কংস, যদু ভুজ অন্ধক অধিপতি, নিজ পিতা উগ্রসেনকে কারাগারে নিক্ষেপ করে সুরসেন নামক দেশসমূহ অধিকার করেছিল। তো এইভাবে সে তার কংস সে রাজত্ব গ্রহণ করলো।